আসসালামু আলাইকুম। আমি আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার মিষ্টি মিষ্টি আপুরা আমার ভিডিওটি দেখছেন, সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ভিডিও শুরুতে আপুদের থেকে লাইকটি চেয়ে নিচ্ছি। প্লিজ আপুরা লাইকটি দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি হচ্ছে রমজানের আগের দিন। এই তো আমি রমজানের জন্য একদম শেষ মুহূর্তে এসে পুরোভাবে একদম শেষ প্রস্তুতিগুলো করে নিচ্ছি। আগের দিন আমি জায়নামাজগুলা সাথে কিছু কাপড়, ছেলেদের তৈলা, এগুলা ওয়াশিং মেশিনে দিয়ে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে আসছে রমজানের জন্য। সেই বাজার শুকনা বাজার আর কি। এর আগে তো মাছ মাংসের বাজার নিয়ে আসছে, ওগুলা গুছিয়ে রাখতে অনেকটা টাইম চলে গেছে। তাই আপুরা তো অনেক আগে সব কিছু গুছিয়ে নিয়েছেন। তো আমি এই তো শেষ পর্যায়ে এগুলা গুছিয়ে নিচ্ছি। রমজানের আগের দিন সবাইকে রমজান মোবারক। তো পুরা ঘরটাও একটু ভালোভাবে ক্লিন করে নিব, মানে বেডশিট এগুলা চেঞ্জ করে নিব আর ফ্যানগুলা মুছব। তো এই তো আপনাদের ভাইয়া ইফতারের কিছু আইটেম নিয়ে আসছে, ফ্রোজেন আইটেম আর কি। আমি নাস্তা বানানোর জন্য রেডি ছিলাম, তো দেখতেছি আপনাদের ভাইয়াই তো এগুলা নিয়ে আসছে। তো আর বানাবো না, ভাবতেছি এগুলা খাওয়ার পরে যতটুকু পারা যায় হুটহাট সেই নাস্তাগুলা বানিয়ে নিব আর কি রমজানে। তো ভাজাপুরা না খাওয়ার জন্য চাই, কিন্তু বাচ্চারা পারে না আর কি, বাচ্চাদের জন্য এগুলা লাগে। চিকেনের আইটেম তো থাকবেই, ওগুলা তো আমি রেডি করে রাখছি চিকেন আইটেম। তো বাচ্চারা বেশি এগুলাই পছন্দ করে। এই তো ট্যাং নিয়ে আসছে আর চিকেন বল, সসেস, সমোসা, ফ্রেঞ্চ ফ্রাই, পরোটাও নিয়ে আসছে সাথে। গরুর মাংস কিংবা মুরগির মাংস দিয়ে বাচ্চারা খেতে চায়, ছোলা তো একদম খাই না ধরতে গেলে ওরা। আর পেঁয়াজি, বেগুনি, আলুর চপ এগুলো আমরাই খাই, ছেলেরা তেমন একটা খায় না, তাই অল্প অল্প করে নিয়ে আসছে। লাগলে পরে নিয়ে আসবে বলছে, কিন্তু লাগে না। দেখা যায় ছোলা অল্প অল্প করে আমি ভাজি, তো হয়ে যায় পুরা রমজান মাস। ভাজাভুজিগুলো না খাওয়ারই চেষ্টা করি, তবুও দেখা যায় ভাজাভুজি না খেলে ইফতার করছি বলে মনে হয় না। আজকে নাস্তা খাওয়া দাওয়া কিছুই শেয়ার করব না, আজকে শুধু কাজ করব। তো সামনে ড্রয়িং রুমে চলে আসছি, পর্দাগুলা খুলে জানালাগুলা মুছে নিব ভালো করে। তো সোফাটাও নেড়ে ভালোভাবে মুছবো আজকে। সোফাটা সেভাবে সরানো হয় না, অনেক ভারী, তো তাও চেষ্টা করতেছি সব কিছু আজকে ভালোভাবে ক্লিন করে নিতে। এই তো ফ্যানটাও আমি মুছতেছি। ফ্যান মুছলে আমার অনেক কষ্ট লাগে, মানে খারাপ লাগে, মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো অফ ক্যামেরায় আরও 4টা ফ্যান মুছে নিয়েছি, মোট 5টা ফ্যান আমার। তো 2 দিনে মিলে করতেছি একটু একটু করে কাজগুলা। ভিডিওটি হচ্ছে 2 দিন মিলে একটু একটু করে ভিডিও করে রাখছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যখনই আমি কোনো কিছু ভিডিও করব তখনই ছেলেদের হাতে মোবাইল থাকে। তো ইম্পর্টেন্ট মুহূর্তে আমি মোবাইলটা সঠিক সময়ে পাই না, তাই অনেক কিছু আপনাদের সাথে শেয়ারও করা হয় না। তো ছেলের হাতে থাকলে নয়তো বা মেয়ের হাতে, এভাবে ওরা বাগাবাগি করে নিতেই থাকে। তো অনেক সময় দেখা যায় দিয়ে বসায় রাখি, বিরক্ত করবে সেজন্য। তো এদিকে কথা বলতে বলতে আমি সোফাটা সরিয়ে ভালোভাবে তো মুছে নিচ্ছি। আমি একা হাতেই কাজগুলো করি, কোনো হেল্পিং হ্যান্ড নাই, আপনারা হয়তো বা অনেকেই জানেন। তো আমার অনেকটা কষ্ট হয়ে যায়, প্রেশারাইজ হয়ে যায় আর কি, বাচ্চাদেরকে সামলাইতে হয় আবার ওদিক দিয়ে। ফ্যানগুলাও 2 দিন মিলেই মুছে নিয়েছি, একদিনে অতগুলা ফ্যান সম্ভব না, তাই ফ্যান মুছতে অনেক কষ্ট, উপর দিক দিয়ে তাকিয়ে থাকতে হয়, তাই অনেকটা কষ্ট হয়। ভিডিওর এই পর্যন্ত এসে মিষ্টি মিষ্টি আপুদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, প্লিজ লাইকটি দিবেন। অনেকেই লাইকটি দিতে ভুলে যাচ্ছেন আমার ভিডিওতে। ইদানিং দেখতেছি শুধু কমেন্ট বেশি, লাইক একদম নাই বললেই চলে। ওয়াচ টাইমের কথা আর কি বা বলবো, আমার ওয়াচ টাইম একদম নাই। হয়তোবা একটি কমেন্ট করে দিয়ে চলে যায় অনেক আপুরা, কিন্তু সবাই না, অনেক আপুরা হয়তোবা ফুল ওয়াচ করেন, তাদেরকে বলতেছি না। অনেকে হয়তোবা একটা কমেন্ট করে দিয়ে চলে যায়, না হলে এতগুলো ভিডিও দেখা সম্ভব না একদিনে। আমি দেখি অনেকে শুধু এদিক ওদিক শুধু কমেন্ট করতেই থাকে, তো আমি পারি না। আমি
2 দিন লাগে আমার ভিডিওগুলো দেখতে। প্রথম দিন তো আমি পারি না ধরতে গেলে ভিডিও, অতগুলা ভিডিও একদিনে দেখতে পারি না আমি, তাই আমার ভিডিও দেখতে একটু লেট হয়। আপুরা কিছু মনে করবেন না, দেরি করে হলেও আমি আপনাদের ভিডিওগুলা দেখার চেষ্টা করি আর কি, ফুল ওয়াচ করার চেষ্টা করি। তো রমজানের আগের দিন একটু বের হয়েছিলাম, রমজানে সেভাবে বের হওয়া যায় না, তো বের হলেই মেয়ে একটা না একটা কিছু কিনবে। এই তো মেয়ের হাতের এই মাথার হেয়ার ব্যান্ডগুলো আর কি, ওগুলা নিয়েছে ও, কিন্তু মাথায় কোনো চুলেই নাই, অল্প করে চুল, ঝুঁটি বাঁধতে পারি না। ও বলতেছে এগুলা নিবে ঈদে নাকি দাদুর বাড়িতে গিয়ে এগুলা পরবে মাথায়। এমনিতে ওকে কিছুই দিলে, মাথায় ক্লিপ কিংবা মাথার ব্যান্ড দিলেও ফেলে দেয়। সামনে ড্রয়িং রুমটা ক্লিন করে নিয়ে আমি ছেলেদের রুমটা ক্লিন করে নিচ্ছি। এই তো ফুলের ইয়াগুলা, স্ট্যান্ডগুলো একটু ভালোভাবে মুছে দিচ্ছি, আর বিছানাটা ঝেড়ে ন্যাপথলিন দিয়ে দিয়েছি। তো এগুলা দিলে ভালোই লাগে, কোনো পোকা টোকা হয় না, আর সুগন্ধ লাগে ম্যাট্রেসের ভিতরে। তো ভালোভাবে চারপাশটা মুছে নিয়ে আমি এই ওয়ার্ড্রোবের উপরেও একটু ভালোভাবে মুছে নিচ্ছি। কাপড়টাও তুলে আজকে ধুয়ে দিব। পুরা ঘরটা যখন ক্লিন করে নিয়েছি, আমার আশেপাশের ভাবিরা এসে দেখতেছে, আর ওরা বলতেছে অনেক সুন্দর লাগতেছে ঘরটা। রমজান আসলে কাজের চাপ বেড়ে গেলেও কিন্তু আনন্দের সাথে এই কাজগুলা করতেছি। তো রোজাতে তো সেভাবে ঘরটা ক্লিন করা যায় না, ডিপ ক্লিন আর কি। তো এখন ডিপ ক্লিন করে নিলে রমজানে কিছুটা আরাম পাওয়া যাবে। সকালবেলা উঠেই তো গোসল করে এই মেয়েটাকে খাওয়াই দিয়ে নামাজে বসে কোরআন শরীফ পড়তেই থাকি, তো অনেকটা সময় এদিকে পার হয়ে যায়। তো এগুলো তো হচ্ছে 2 দিনের মিলে কাজ, তো একটু একটু করেই শেয়ার করতেছি, না হলে পুরা ঘরটা ক্লিন করা আমার পক্ষে একদিনে সম্ভব না। তো ছেলেদের রুমটা ক্লিন করে নিয়ে আমি আমার ছেলেদের এই পড়ার রুমটা, মেয়ের খেলনার রুমও বলা যায়, ওর খেলনার সব কিছু এই রুমে, তো এটাও ভালোভাবে ক্লিন করে নিয়ে পর্দাগুলো চেঞ্জ করে দিছি। এখানে সেভাবে ফার্নিচার নাই, শুধু একটা বিছানা আর ছেলেদের পড়ার টেবিল, তাই মেয়ের খেলনাগুলো এই রুমে রাখা। আমার বেডরুমে বিছানার চাদরও তুলে নিয়ে এই তো চাদরটাও পাতিয়ে দিছি, খুব ভালো লাগতেছে এখন, হালকা পাতলা লাগতেছে। সব কিছু ক্লিন করে নিলে চোখের শান্তি, মনের শান্তি লাগে। তো রমজানের জন্য মনকে যেমন পরিষ্কার করতে হবে, তো ঘরকেও পরিষ্কার করে নিয়েছি আগে। তো বাজার যখন নিয়ে আসছিল দেখেছেন আপনারা, আমি ছোলা আর পেঁয়াজের জন্য বুটগুলা ভিজিয়ে রেখে ডালগুলা ভিজিয়ে রাখছিলাম আর কি, অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। এই তো সবগুলো আমি ব্লেন্ডার করে নিয়ে ছোলাগুলা বাক্সের মধ্যে করে নিয়ে ফ্রিজে রেখে দিব। এই তো বেগুনগুলো নিয়ে আসছে, বেগুনের দামও নাকি আকাশ ছোঁয়া হয়ে গেছে এখন। তো সব কিছুর দাম এভাবে বেড়ে গেলে বাংলাদেশের কোনো আর মনে হয় উন্নতি হবে না, যতটুকু মনে হচ্ছে আর কি। তো খেজুরগুলো আমার মা সৌদি আরব থেকে নিয়ে আসছিল, অনেকগুলাই খাওয়া হয়ে গেছে, মনে করছিলাম রোজাতে হয়ে যাবে, তো লাগবে আবার কিছুদিন পর নিয়ে আসবে। তো আমি এদিকে ফ্রিজে রেখে দিছি সবগুলা গুছিয়ে। আমার এই ফ্রিজটাতে তো আমি সবগুলা খাবারের জিনিস রাখি, আর ডিপ ফ্রিজটাতে মাছ মাংসের বাজারগুলো রাখি। প্রথম তো একদম বিরক্ত লাগতো, কিছুই রাখতে পারতাম না, একটা রাখলে আরেকটা উপর থেকে পড়ে যেত, তো বিরক্ত লাগতো। তাই ডিপ ফ্রিজটা আপনাদের ভাইয়া এই কিছুদিন আগে নিয়ে আসছে, তো খুবই হেল্পফুল হয়েছে, এখন ফ্রোজেন আইটেমগুলো রাখা যায়। আমি যেহেতু চা পাগল, এই তো চা পাতা, চিনি, দুধগুলা আমার একদম ইম্পর্টেন্ট মনে হচ্ছে, সেগুলাই আমি আগে গুছিয়ে রাখতেছি। এই তো চা পাতা, চিনি, দুধ আমি সন্ধ্যার পরে চা খাই, মানে সন্ধ্যার পরে বলতে ইফতারের পরে আমি চা নিয়ে বসি, না হলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো এগুলো আগে গুছিয়ে রেখে আমি বেসনটাও রেডি করে নিয়েছি। বেসনের মধ্যে হলুদ, মরিচ, মশলা আর বেকিং পাউডার, লবণ দিয়ে চালের গুঁড়াও দিয়েছি সাথে। এগুলা দিয়ে সব কিছু দিয়ে মিক্স করে আমি বয়ামের মধ্যে রেখে দিচ্ছি। সাথে কিছু বাদাম ছিল ফ্রিজের মধ্যে, এগুলো একটু টেবিলে রাখতেছি, 2-1টা খাওয়া যাবে ইফতারের পর। আর বলা হয়নি পেঁয়াজির জন্য আমি ওখানেও পোলার চালের সাথে 5 রকমের ডাল দিয়েছি আমি, মসুরের ডাল, মুগ ডাল, তারপরে ছোলার ডাল, তারপরে এই যে খেসারি, মুগ ডাল, সব কিছু দিয়ে আমি মিক্স করে তারপরে ব্লেন্ডার করেছি।
সেই পেঁয়াজিগুলো খেতে মুচমুচে হয় অনেক। তো আমি এভাবে রেডি করে রাখি, সাথে সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে, সাথে পুদিনা পাতা থাকলেও দিয়ে বানাই আর কি। ভিডিওটি এ পর্যন্ত। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।